যদি আমরা কোরআনটা না পড়ি, কোরআনটা না শিখি, তাহলে কিয়ামতের মাঠে এবং দুনিয়াতে আমাদের 7টি শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। শুনবেন শাস্তিগুলোর কথা? 7টি শাস্তি আল্লাহ দিবেন। প্রথম নাম্বারের শাস্তি যেটা হবে, তার জীবনে আল্লাহ কোনো সুখ শান্তি রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরিয়ে নেবে, আমি তার জীবনটাকে সংকীর্ণময় করে দেব। এই জিকির শব্দের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, এই জিকির মানে হচ্ছে আল কোরআন। তার মানে যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দেবেন। ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন যে আল্লাহ তার জীবনের সুখ শান্তি সব কেড়ে নেবেন। অল্প সম্পদ পেয়ে যে তুষ্ট থাকা যায়, এই তুষ্টিটা তাদের মধ্যে কেড়ে নেবে। দেখবে লোভ বেশি তাদের মধ্যে, যাদের কোরআনের সাথে সম্পর্ক নেই। যাদের কোরআনের সাথে কোনো সম্পর্ক, তাদের লোভ বেশি। টাকা অনেক ইনকাম করে, কিন্তু টাকা নেই ভাই, অভাব অভাব অভাব। কেন? ওই যে আল্লাহ তার জীবন থেকে অল্পে তুষ্ট থাকার যে নিয়ামত, সেটা কেড়ে নিয়েছে। প্রথম নম্বর শাস্তি হয় কি হবে? দুনিয়ার জীবন থেকে আল্লাহ সুখ তুলে নেবে। 2 নম্বর তার শাস্তি হবে সেটা কবরে। ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা মানে তার কবরের আযাব। কবরে কেমন আযাব দেওয়া হবে? সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো ফাইন ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা মানে কি? তখন বলছে, সাহাবীরা বলছে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন আল্লাহ রাসূল বললেন যে এটা হচ্ছে তার কবরের আযাব। যে ব্যক্তি কোরআনের সঙ্গে সম্পর্ক থাকবে না, তার ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে তার কবরের মধ্যে 3 দিন সাপ ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল আবার সাহাবীদেরকে প্রশ্ন করছে, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি এই 3 দিন সাপ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন আল্লাহ রাসূল বলছেন, 3 দিন সাপ হচ্ছে এমন সাপ, যেই সাপ সংখ্যায় হবে 99টি এবং তার মাথা হবে 7টি, এবং এই মাথা দিয়ে ওই ব্যক্তিকে কবরের মধ্যে কিয়ামত যতক্ষণ না পর্যন্ত সে আখিরাতে উঠছে, তা আগ পর্যন্ত কবরের মধ্যে দংশন করতে থাকবে। আচ্ছা বলেন তো ভাই, 99টা সাপ, তার উপর আবার কয়টা মাথা? 7টা করে মাথা একটা একটা সাপের। দংশন করলে কি ধরনের আযাব হবে বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ রাসূল সে কথাই বললেন যে যারা কোরআনটা না শিখে, কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, তাদেরকে এই শাস্তি দেওয়া হবে কবরের মধ্যে। যে যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের কি হবে? কবরের মধ্যেই শাস্তি হবে। কবরের শাস্তি দিয়ে কি শেষ করা হবে শাস্তি? তাও না। তাদের 3 নাম্বার যে শাস্তি হবে, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ অবস্থায় উঠাবেন। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, যে তাদেরকে কিয়ামতে ওঠানো হবে অন্ধভাবে, অন্ধ অবস্থায় ওঠানো হবে। এই অন্ধ অবস্থায় ওঠানোর ব্যাখ্যা মুফাসসিররা 3টা করেছেন। প্রথম নাম্বারে যে ব্যাখ্যা, সেটা হচ্ছে এমন যে যে ব্যক্তি কোরআনটা না শিখে কবরে যাবে এবং যে শিখবে না, না শিখেই মারা গেল, এমন ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে আল্লাহ যখন তাকে ওঠাবে, সে চোখে কিচ্ছু দেখবে না। মানে একজন দুনিয়ায় কানা মানুষ যেমন কিচ্ছু দেখতে পায় না,
সে তেমন কিছুই দেখবে না। এটা হচ্ছে মুফাসসিরদের প্রথম ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা তারা বলছে যে তাদের সামনে তারা জাহান্নাম ছাড়া আর কিছু দেখবে না। দেখতে পাবে চোখে, কিন্তু কি চোখের সামনে শুধু জাহান্নাম দেখবে, মানে শুধু সে দেখবে চোখের সামনে জাহান্নাম, আর কিছু দেখবে না। মুফাসসিররা 3 নম্বর ব্যাখ্যা করছে যে তার জীবনে সে কিয়ামতের মাঠে যখন উঠবে অন্ধ অবস্থায়, সে তার সামনে কোনো যুক্তি তর্ক খুঁজে পাবে না। আমরা কি কোনো অন্যায় যখন করি, ধরা পড়ার পরে কি অজুহাত দিই না বিভিন্ন রকম, যে এটা এই জন্য করেছি, এই জন্য করে ফেলেছি, ভুল হয়েছে, বিভিন্ন অজুহাত না? কিন্তু মুফাসসিররা বলছেন যে ব্যক্তি কোরআন না শিখে কিয়ামতে উঠবে, সে আল্লাহর সামনে দেওয়ার মতো কোনো অজুহাত সেদিন খুঁজে পাবে না। বুঝতে পারছেন কত শাস্তি হবে? তারপর শুধু যদি এখানেই শেষ হইতো কি আখিরাতের শাস্তি, তো মেনে নেওয়া যেত। 4 নম্বরে যাদের যে শাস্তিটা দেওয়া হবে, কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আলাইকা, যে কোরআন হচ্ছে তোমার পক্ষে অথবা বিপক্ষের সাক্ষী। কোরআন তোমার পক্ষে এবং বিপক্ষের দলিল। যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন মানবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, তাদেরকে তাদের পক্ষে কোরআন সাক্ষী দেবে, আর যারা কোরআনের সাথে যদি সম্পর্ক থাকবে না, কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। নাউযুবিল্লাহ। তারপরে এখানেই শেষ না, এখানেই শেষ না, আল্লাহ রাসূল তাদের বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ রাসূল তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া লা সাউফা তুসআলুন। এই কোরআন হচ্ছে তোমার জন্য, হে মুহাম্মদ, তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য উপদেশ স্বরূপ, এবং কিয়ামতের দিন তোমাকে এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমাকে কি করা হবে? এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলছেন যে সেদিন রাসূল বলবে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, ইয়া রাব্বি ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, নিশ্চয় আমার জাতি, আমার উম্মতেরা এই কোরআনটাকে পরিত্যাগ করেছিল। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে এবং আল্লাহর কাছে এই কথা বলে বলে তার উম্মতের বিপক্ষে, যারা কোরআন শেখে নাই, যাদের কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না, সেই সকল উম্মতের বিপক্ষে আল্লাহ রাসূল নিজে নালিশ করবেন আল্লাহর কাছে। আমরা এতদিন তো শুনে এসেছি আল্লাহ রাসূল আমাদের জন্য কান্নাকাটি করবে যে আমার উম্মতকে মুক্তি দাও আল্লাহ, কান্নাকাটি করবে সেজদায় পড়ে, তাই না? এত তো তাই শুনেছি, সেটা তো সত্য, তাই না? কিন্তু যারা কোরআন শিখবে তাদের বিপক্ষে আল্লাহ রাসূল কি করবে? নালিশ করবে, বিচার দিবে যে আল্লাহ, নিশ্চয় আমার জাতি, আমার যে উম্মত ছিল, তারা এই কোরআনকে ত্যাগ করেছিল। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল যদি আমাদের বিপক্ষে সাক্ষী দেয়, আমাদের বাঁচার আর কোনো লাইন আছে? আর কোনো লাইন থাকবে? তাহলে 6 নাম্বার শাস্তিটা শোনেন, তাহলে কি হবে? আল্লাহ এই সকল মানুষদেরকে ভুলে যাবেন, আল্লাহ তাদের সাথে আর কথা বলবেন না। এবার নেন, কোরআন বিপক্ষে সাক্ষী দিচ্ছে আল্লাহ রাসূল, নালিশ করছে, এবার আল্লাহ যদি ভুলে যায়, তাহলে আমাদের বাঁচার লাইন থাকবে ভাই, যারা কোরআন শিখছি না? তহার মধ্যে আল্লাহ বলছেন, ক্বালা রাব্বি, মানে যাদেরকে এই যে কিয়ামতের মাঠে অন্ধ করে উঠানো হয়েছিল, তারা আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি, হে আমাদের রব, লিমা হাশারতানি আমা, আজ কেন আমাদেরকে অন্ধ করে ওঠানো হলো? অকাদ কুনতু বাসীরা,
আমরা তো চোখে দেখতে পেতাম, হে আমাদের রব, হে আমাদের রব, আমরা তো চোখে দেখতে পেতাম, তাহলে আমাকে কেন আজ চোখে অন্ধ করে ওঠানো হলো? তখন আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা, যে তোমার সামনে যখন আমার আয়াতগুলো এসেছিল, তুমি যেভাবে আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমি আজ ঠিক সেভাবেই তোমাদেরকে ভুলে গেলাম। তাদেরকে যখন কিয়ামতে অন্ধকারে আল্লাহ ওঠাবে, তো আল্লাহ পাককে যখন তারা বলবে, এই পাপীগুলো, যে আল্লাহ আমরা তো চোখে দেখতে পেতাম, আমাদেরকে কেন অন্ধ করে তুমি উঠালে আজকে কিয়ামতে? তখন আল্লাহ বলবেন যে আমার আয়াত তো তোমাদের সামনে এসেছিল, আমার কোরআন তো তোমাদের সামনেই ছিল, কিন্তু তোমরা যেভাবে আমার কোরআনকে ভুলেছিলে, আজকে ঠিক আমি তোমাদেরকে ওইভাবে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। 7 নাম্বার তাদের শাস্তি হবে, সর্বশেষ শাস্তি, তারা জাহান্নামে পতিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে হিব্বানের মধ্যে বলছেন যে এই কোরআন হচ্ছে সুপারিশকারী গ্রন্থ। এই কোরআন যার জন্য সুপারিশ, এই কোরআনকে যারা মানবে, কোরআনের সাথে তাদের সম্পর্ক থাকবে, এই কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআন এবং এই কোরআন এর সাথে তাদের সম্পর্ক থাকবে না, কোরআনের সাথে যারা মিশবে না, কোরআনের সাথে যারা সম্পর্ক থাকবে না, এই কোরআন তাদেরকে সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আমাদের উচিত কি? কোরআনটাকে শেখানো না? 7টি বড় বড় শাস্তি, যে প্রথম নাম্বার শাস্তি হবে কি, দুনিয়ায় সুখ থাকবে না। 2 নাম্বার, তাদেরকে কবরের ভিতরে আযাব দেওয়া হবে। 3 নাম্বার, তাদেরকে কবরের থেকে ওঠানো হবে কিয়ামতে, যখন সে অন্ধভাবে উঠবে। 4 নাম্বার, কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। 5 নাম্বার, আল্লাহ রাসূল তাদের বিপক্ষে সাক্ষী দেবে। 6 নাম্বার, আল্লাহ তাদেরকে ভুলে যাবে। 7 নাম্বার শাস্তি, তারা জাহান্নামে যাবে। তো এখনো সময় আছে, যারা এখনো কোরআনটা পড়তে পারি না, কোরআনটা অন্তত শিখি, রিডিং পড়াটা শিখি, শেখার পরে প্রতিদিন তিলাওয়াত করি। তো আমরা কোরআন তিলাওয়াতটা করা শিখি, অল্প অল্প করে তিলাওয়াত করে একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি রমজান মাসে কোরআনটা নাযিল করেননি, বোঝার জন্য, হুদাল লিন-নাস, মানব জাতি হেদায়েতের জন্য। কিন্তু সেই কোরআনটাই আমরা পড়তে পারি না। আমরা কত কপাল পোড়া জাতি, যে আমাদের কাছে মনে করেন রাত্রি, গভীর রাত্রিতে একটা চিঠি এসেছে, কোথা থেকে? মনে করেন পার্লামেন্ট থেকে একটা চিঠি এসেছে, যেটা ইংরেজিতে লেখা, আমরা ইংরেজি বুঝি না। বলেন তো রাত্রে আমাদের ঘুম হবে? ঘুম হবে না। কিডা পড়তে পারে, কার কাছে নিয়ে যাবো, এই চিন্তা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন পরিচালনার জন্য একটা গাইডলাইন দিলেন, কিন্তু আমরা পড়তে পারি না। মুসলমানের মনে কোনো কষ্টই নেই। তো যদি না হয় ভাই, সত্য কথা, না শিখলে ওই শাস্তির সম্মুখীন আপনি হবেন, আমি হব। আমি শিখবো না, শাস্তি পাবো আমি। আপনি শিখবেন না, আপনি আপনি সমস্যার সম্মুখীন হবেন। কারণ আমাদের এখানে খতিবদের দায়িত্ব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দারোগা করে পাঠাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকেই বলছেন, হে রাসূল, আপনি দারোগা নন, আপনার কাজ খালি দাওয়াত পৌঁছে দাও, আর কোনো কাজ নেই। দাওয়াতটা পৌঁছে, যার মানতে সে মানবে, মানে মানবে না। সেই জন্য আমাদের সকলের উচিত, হয়তো শিখতে কষ্ট হবে, বড় বয়স হয়ে গিয়েছে হয়তো, এই কারণে জিহ্বা জড়তা এসে শিখতে কষ্ট হবে, এছাড়া কিছু না ভাই। 2 থেকে 3 মাস কষ্ট করলে শেখা যায়।